নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম রেসিপি, যেটা আপনারা প্রায়শই হোটেল বা রেস্টুরেন্টে কিনে খান। আজকে সেই রেসিপিটা একদম আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চিংড়ি কাটলেট। এর জন্য প্রথমেই লাগবে চিংড়ি মাছ, এছাড়াও লাগবে আলু, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। এছাড়াও লাগছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এছাড়া লাগছে আদা বাটা, রসুন বাটা, লাগবে এখানে আরই হলুদ গুঁড়ো, লাগছে এখানে কর্নফ্লাওয়ার, এছাড়াও লাগছে এখানে বিস্কিটের গুঁড়ো। এছাড়া আরো যেটা লাগছে সেটা হচ্ছে লবণ, আর লাগবে এখানে ভাজার জন্য সাদা তিল। এছাড়াও লাগবে এখানে জিরে আর ধনে গুঁড়ো। তো দেখো, সবকিছু উপকরণ কিন্তু একদম আমি দেখিয়ে দিয়েছি। এবারে শুধু কিভাবে তৈরি করবে সেটাই দেখে নেবো। তো চলো, সেটা দেখার জন্য আমরা সবাই চলে যাই সোজা রান্নাঘর। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি আজকে। তো রেসিপিও বলে দিয়েছি, রেসিপিটা কিন্তু অসাধারণ আর অনবদ্য। এই দেখো, আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে না আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি সামান্য। লেজটা কিন্তু ফেলিনি, দেখতে পাচ্ছ। চিংড়ির কাটলেটে কিন্তু লেজটা থাকে। আর মাছগুলোকে না মাঝখান দিয়ে লম্বালম্বি করে ফ্ল্যাট করে নিয়েছি। তো আর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজ কুচানো, আলু সেদ্ধ দেখিয়ে দিয়েছি, প্লাস এখানে আদা রসুন বাটা আছে। আর তোমরা চাইলে না এখানে আদা রসুনটা বাটার পরিবর্তে থেতো করাও ইউজ করতে পারো। তো দেখো, প্রথমে চিংড়ির কাটলেটের জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। এটা কিন্তু পুরোটাই চিংড়ির কাটলেটের যে পুরটা হবে সেই পুরের জন্য। তো দেখো, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তেলটা সবে হালকা গরম হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা আমরা ভাজতে থাকবো, একটু লালচে লালচে করে ভেজে নেব। তো চলো, একটু দেখো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি বারবার বলছি, চিংড়ি মাছগুলো কিন্তু আমি এখানে ফ্ল্যাট করে নিয়েছি। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, ঝালটা আমি এখানে আমার মতো রেখেছি। তোমরা তোমাদের যেমন ঝাল খাও সেই হিসেবে ঝালটা দিও। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা ইউজ করেছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো এর সাথে যদি চাও শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা, যেটা আমি একসাথেই পেস্ট করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো চলো, একটু উল্টে পাল্টে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিই। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো দেবো। দেখো, এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তো সবকিছু মোটামুটি মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার বাকিটা দিয়ে দিই। বাকি যে মশলাটা আছে সেটা হচ্ছে, দিয়ে দিলাম দেখো 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। তো সব মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমরা সেদ্ধ করা আলুটা, যেটা আমি দেখো এখানে স্ম্যাশ করে নিয়েছি একটু হাতের সাহায্যে, সেই স্ম্যাশ করা আলুটাকে দিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে। দিয়ে এবার খুব সুন্দর করে যে আলুর আঠালো ভাবটা আছে সেটাকে কাটিয়ে নিয়ে খুব সুন্দর একটা শক্ত আলুর যেমন পুর আমরা তৈরি করে থাকি চপ কাটলেটের জন্য, সেরকম একটা পুর তৈরি করে নেব। তো চলো, এটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিই। তোমরা চাইলে এই পর্যায়ে এখানে সামান্য চিনি আর চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে চিনি গরম মশলার গুঁড়োটা ইউজ করিনি। তো দেখো, এটা কিন্তু আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, এটা রেডি। তো চলো, এবার আমরা এটাকে নাবিয়ে নিই। তো দেখো, নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা এখানে দেখতে পাচ্ছ পুরটা ঠিক এমন দেখতে হয়েছে। আর এখানে যেগুলো নিয়েছি, একটা থালার মধ্যে আমি কিন্তু বিস্কিটের গুঁড়োটাকে ছড়িয়ে ঢেলে নিয়েছি। আর এখানে আমি দেখো বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটার পরিমাণ এখানে, হ্যাঁ, ওই হাফ বাটি মতো, মানে ছোট বাটির হাফ বাটি মতো আমি এখানে নিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারটায় আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম, যাতে ব্যাটারটা টেস্ট আসে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব। খুব বেশি ঘন করব না, আর একদম পাতলা করব না, একটা মিডিয়াম ঘনত্বে। তবে ঘনত্বটা কিন্তু বেশিটাই পাতলার দিকে থাকবে, খুব ঘন হবে না। দেখতে পাচ্ছ এখানে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছ, খুব ঘন না আর খুব পাতলা না। দেখো, ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেবে তোমরাও।
তো দেখো এখানে আরো ভালো করে বোঝার জন্য দেখো এটা ফেলার পরে চামচের গায়ে লেগে থাকছে এরকম ব্যাটার। তো এবার দেখো কিভাবে কাটলেটটা বানাবো। প্রথমে ছোট্ট করে একটা বল তৈরি করে নেবে পুরটাই থেকে, আর হাতের সাহায্যে এইভাবে প্রেস করে এটাকে একটু ফ্ল্যাট করে নেবে, মানে চ্যাপ্টা করে নেবে। এবারে এর মধ্যে যে আমরা চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাট করে উম করে নিয়েছি, সেটাকে এর উপরে আরেকটু আলুর পুর দিয়ে দেবো আমরা। দিয়ে এটাকে আরো একবার খুব ভালো করে চেপে প্রেস করে এটাকে কাটলেটের আকার দিয়ে নেব। দেখো চারদিক থেকে এইভাবে একটু চেপে ঘুরিয়ে একটা সুন্দর কাটলেটের আকার দিয়ে নিতে হবে, দেখো ঠিক এমন। তো এটাকে যেটা করতে হবে এরপরে কোটিং করতে হবে, তো আমি কোটিংটা পরে করব, আগে প্রত্যেকটা কাটলেটের আকার দিয়ে নিই। তো চলো এটা রেডি হয়ে গিয়েছে, এটা রেখে দিই। এরপরে পরের কাটলেটটা রেডি করে নিই। পরেরটাও একই করব, অল্প করে আলুর পুর হাতে নিয়ে সেটাকে একটু হাতের সাহায্যে চেপে একটু চ্যাপ্টা করে নেব। আর মাঝখানে যে ফ্ল্যাট করা চিংড়ি মাছগুলো যেটা মাঝখান থেকে আমি আড়াআড়ি ভাবে ছিঁড়ে নিয়েছিলাম, সেটাকে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে চারিদিকে পুরের ওপরে আবারও এর মধ্যে আলু দিয়ে দেব। আমি এখানে একটা করে চিংড়ি মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে দুটো করেও ব্যবহার করতে পারো। তো দেখো এইভাবে আমরা সবকটাকে রেডি করে নিই একইভাবে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের এখানে কিন্তু সবকটা চিংড়ি মাছের কাটলেটের যে আকার দেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে আমরা রেডি করে নেব, কোটিং করার পালা। তো চলো ব্যাটারটাকে আরো একবার চামচের সাহায্যে নাড়িয়ে নিলাম যেটা বসে গিয়েছিল। তো এবারে আমাদের যেটা করতে হবে, প্রথমে ব্যাটারের মধ্যে এটাকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে এইভাবে দেখো কোট করে নিতে হবে। এভাবে কোট করা হয়ে গেলে তোমরা এবার এটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে, আর অবশ্যই কিন্তু এই জায়গায় দুটো হাত ইউজ করতে হবে, কিছু করার নেই। তো দেখো দুটো হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে বিস্কিটের গুঁড়ো কিন্তু কোট করে নেবে। বিস্কিটের গুঁড়ো যত সুন্দর করে কোট করবে তত কিন্তু মুচমুচে আর খাস্তা হবে। তো চলো দেখো একটা কোটিং করা হয়ে গিয়েছে, পরেরটাও কোটিং করে নিই। দেখো আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার এইভাবে ডুবিয়ে নিয়ে আর বিস্কিটের গুঁড়োর মধ্যে আমরা কোটিং করে নেব। আচ্ছা আমি এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটার রেখেছি, তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের ব্যাটারও ইউজ করতে পারো। ডিমের ব্যাটার দিয়েও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে তোমরা এখানে কোট করো। তো চলো বাকিগুলোকেও আমরা একইভাবে কোট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হচ্ছে জিনিসটা। তো দেখো আমাদের এখানে সব কাটলেট কটা কোট করা হয়ে গিয়েছে। এবারে আমরা এগুলোকে ভাজার পালা। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে, দেখো তেল গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা করে কাটলেট এর মধ্যে আমরা এই গরম তেলে ফেলে দেব। দেখো এইভাবে প্রত্যেকটা কাটলেটকে আমরা এই তেলের মধ্যে ফেলে দেব, দেখতে পাচ্ছ। এবারে প্রত্যেকটা কাটলেটকে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিংড়ির কাটলেট। তো দেখো এইভাবে তেলের ওপর আস্তে আস্তে করে আমরা ফেলে দিচ্ছি প্রত্যেক কটা কাটলেটকে গরম তেলের মধ্যে। আর কত সুন্দর দেখো চারিদিক থেকে বুদবুদ উঠে এটা ভাজা শুরু হয়ে গিয়েছে। তেলটা কিন্তু খুব ভালো গরম হলে তারপরেই এর মধ্যে কাটলেট গুলো দেবে। তো দেখো আমাদের এক পিঠ কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমরা পিঠটা উল্টে দিয়ে মানে এদিকটা ভেজে নেবো। এক পিঠ যেহেতু হয়ে গিয়েছে তো কাটলেট কটা উল্টে দিতে হবে, দেখো হালকা হালকা করে একটা লাল কালার চলে এসেছে ভাজা ভাজা। এবারে বাকি যে পিঠটা বাকি আছে সেটাকেও এইভাবে লাল লাল করে ভেজে নেব, নিলেই কিন্তু আমাদের কাটলেটটা রেডি হয়ে যাবে। তো চলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমাদের কাটলেট আজকে। তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এই চিংড়ির কাটলেট খেতে ভালোবাসো না এরম লোক খুব কমই পাওয়া যায়। তো এইভাবে কিন্তু ট্রাই করো। আমরা প্রায়শই যেটা রেস্টুরেন্ট বা হোটেলে কিনে খাই, এইভাবে ট্রাই করলে কিন্তু আর বাইরে কিনে খেতে হবে না। তো দেখো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এই ব্যাচটা। তো বাকি যেটা আছে আর এক ব্যাচে আমরা ভেজে নেব, নিলেই কিন্তু আমাদের আজকের কাটলেট সব ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো হয়ে গিয়েছে, এবার বাকি কাটলেট কটাও ঝটপট করে কড়ার মধ্যে ভাজার জন্য দিয়ে দিই। আর এই কটা ভাজা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হলো। আর তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো এটা কত সুন্দর টেস্ট হচ্ছে। তো দেখো বাকি কটাও আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। চলো এটা এবারে খুব সুন্দর করে ভাজা ভাজা হোক ততক্ষণে আমরা, চলো এটা ভাজাটা কমপ্লিট করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। চলো। তো দেখো
আমাদের এখানে কিন্তু কাটলেট কটা সব রেডি হয়ে গিয়েছে। আর এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখতে পাচ্ছ? একদম কিন্তু দোকানের কাটলেটের মতো দেখতে হয়েছে। আর টেস্টটা অবশ্যই দোকানের কাটলেটের থেকেও সুন্দর হয়েছে আশা করতে পারো। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কত সুন্দর হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর একটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, নমস্কার, আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।